স্যার আমার কাজ শেষ, এবার আপনি দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা যা। কি রে, তুই আমার বেডরুমে কি করছিস? আর তোকে না বলেছি আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে আসবি না, কেন এসেছিস বল? ম্যাডাম আপনার বেডরুমটা এলোমেলো ছিল, তাই একটু গুছিয়ে দিলাম। আমার বেডরুম এলোমেলো থাক বা যেমন খুশি তেমন থাক সেটা আমি বুঝবো। আমার প্রয়োজন হলে তোকে আমি ডেকে নিব, তারপর আমার অনুমতি ছাড়া কেন তুই আমার বেডরুমে এসেছিস বল? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনোই হবে না। ঠিক আছে, প্রথমবার ভুল করেছিস বলে মাফ করে দিলাম, যা এখন। আচ্ছা ম্যাডাম। আমার স্ত্রীর ব্যবহার এতটা খারাপ? কই, আগে তো আমি জানতাম না। দেখি তো। এই শুন। হ্যাঁ ম্যাডাম বলুন। আজকে তোর আর কাজ করা লাগবে না, তোর ছুটি, যা বাসায় চলে যা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আর একটা কথা, আমি না সকালে তো কোনো কাজ করিনি, আমি কি এভাবে চলে যাব? এই শুন, আমি যেটা বলেছি সেটাই কর, এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি তোকে ছুটি দিয়েছি, তুই বাসায় চলে যা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আর একটা কথা, আমি না আজকে সকালে তো কোনো কাজই করিনি, যেমন কাজ সব তেমনই রয়ে গেছে। আর বাসার এতগুলো কাজ আপনি একা একা কিভাবে করবেন? আর তাছাড়া রান্নাও করিনি, আমি যদি চলে যাই তাহলে আপনি খাবেন কি? এই শুন, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমি তোকে যেটা বলেছি সেটাই কর। আর বাসার কাজ এগুলো আমি করে নিব, আর রান্না বাড়ার চিন্তা করা লাগবে না, আমি বাইরে থেকে খাবার কিনে এনে খাবো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। যাক, কাজের ছেলেটা তাহলে চলেই গেছে, আমার বাসা তো একেবারে ফাঁকা। আমি এক কাজ করি, আমার জানকে ফোন দিয়ে আসতে বলি। আমার স্ত্রী দেখতেছি একজনকে ফোন দিচ্ছে। হ্যালো জান। হ্যাঁ বলো। এই তুমি কোথায় আছো? আমি তো কুদ্দুস ভাই চার দোকানে বসে আড্ডা দিচ্ছি। শোনো, তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। এই কি বলো, আমি তোমার বাসায় যাবো মানে? তোমার হাজবেন্ড, তারপর হচ্ছে তোমাদের বাসায় কাজের ছেলে, এরা কোথায়? আরে জান, আজকে না কাজের ছেলেটাকে আমি ছুটি দিয়েছি, ও তো বাসায় চলে গেছে। আর আমার হাজবেন্ড আজকে বাসায় অনেক দেরি করে আসবে, আমার বাসায় এখন একেবারে ফাঁকা, তুমি এক্ষুনি চলে আসো। ও মাই গড, তাহলে তো আমার জন্য লাকি চান্স। তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমি কি তোমার সাথে মিথ্যা বলবো বলো? আর শোনো, আসার সময় না বিরিয়ানি নিয়ে আসবে আমার জন্য, আজকে না বাসায় কোনো রান্নাই হয়নি। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য খাবার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাসায় আসছি। বিরিয়ানি আনতে বলতেছে, দেখি তো কাকে ফোন দিল। আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো। ওকে ওকে। ইস, আমার জানটা কতদিন পর আমার কাছে আসবে, আমার যে কত আনন্দ লাগছে। ভালো হয়েছে, আজকে মন ভরে এনজয় করব। জান আমি চলে আসছি। ও মাই গড, একটা ছেলে আসলো, দেখতেছি হাতে বিরিয়ানি নিয়ে এসছে। এই ছেলেকে আগে তো কখনো দেখিনি। এই ছেলে আমার স্ত্রী কে হয়? এই যে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, নাও। ওখানে রাখো। আচ্ছা। জানো জান, আজকে অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, আমার না অনেক খুশি লাগছে। আরে বলো না, আমারও না ভীষণ খুশি লাগছে। কিন্তু শোনো না, আমি তোমাকে এত করে বলছি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও ডিভোর্স দাও ডিভোর্স দাও, তুমি আমার কথা শুনছোই না। দেখো এভাবে চুরি করে দেখা করতে করতে কোন দিন না দিনে তোমার হাজবেন্ডের কাছে আমি ধরা পড়ে যাই। আর যদি ধরা পড়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? এই তুমি না আসলে একটা মাথা মোটা। আমি যদি আমার হাজব্যান্ডকে নিজে থেকে ডিভোর্স দিয়ে দেই তাহলে তো আমার হাজব্যান্ডের এত সয় সম্পত্তির কানা করিও পাবো না। তাছাড়া তুমি তো কোনো কাজ কাম করো না, আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে তুমি চলো। আর আমি যদি এখন ডিভোর্স দিয়ে দেই তাহলে তো আমি কিচ্ছু পাবো না, তখন আমরা কি খাবো কি করব বলো? তাছাড়া আমি একটা প্ল্যান করেছি, যাতে লাঠিও ভাঙবে না সাপও মরে যাবে, বুঝেছো? যদিও আমার এই প্ল্যান সাকসেস না হয় তাহলে এক কাজ করব, তুমি আর আমি প্ল্যান করে ওকে একবারে দুনিয়া থেকে সরিয়ে দিব, বুঝেছো? তখন না এই রাজ্য রাজত্ব দুটোটাই আমরা ভোগ করব। কেমন হলো জান? আরে বাবা, তোমার এই মাথায় দেখি অনেক বুদ্ধি। যাই হোক, বুদ্ধিটা বেশ ভালোই, কিন্তু শোনো একটা কথা, আমরা যা কিছু করি না কেন আমাদেরকে খুব সাবধানের সহিত করতে হবে। যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে আমরা কি বিপদে পড়বো একবার ভেবে দেখেছো? আচ্ছা যাই হোক, যেটাই করি খুব সাবধানে করবো। এখন চলো না, অনেকদিন পর বুঝোই তো, একটু
রোমান্স করি, চলো। হ্যাঁ আসো না। চলো না, চলো। ও মাই গড, আমার স্ত্রীকে জড়িয়ে ধরলো এই ছেলেটি। তার মানে এই ছেলের সাথে আমার স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক আছে। কাজের ছেলে আমাকে এতদিন যা যা বলতো তা সম্পূর্ণ সঠিক। আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। রূপা, তুমি কি ভাবছো দিনের পর দিন আমাকে ধোকা দিবা, আমার বিশ্বাসের সাথে খেলবা, অন্য একটা ছেলের সাথে রাসলীলা রঙ্গলীলা করবা? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস রূপা, তোমার এই চিন্তাটা ভুল। আজকে তোমাদের দুজনকেই আমি হাতে নাতে ধরবো। এখানে আর আমার বসে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। আমি এক্ষুনি বাসায় যাব, যাই। আরে আশরাফ, তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হয়েছো? অবাক কিচ্ছু নেই। বাই দ্য ওয়ে, বলো তো এই ছেলেটিকে? এটা আমার কাজিন হয়। মিথ্যা বলতে লজ্জা করলো না তোমার? তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি খুব ভালো করে জানি এটা তোমার বয়ফ্রেন্ড। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি এগুলো কিভাবে জানলাম। আমাদের বাসার কাজের ছেলে সজীব আমাকে প্রায় বলতো, স্যার ম্যাডামের চরিত্র ভালো না, ম্যাডাম আপনাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। স্যার আপনি যখন অফিসে চলে যান ম্যাডাম প্রায় তার বয়ফ্রেন্ডকে পাশে এনে একান্তে সময় কাটাতো স্যার। কিন্তু আমি তার কথাগুলো বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। ইভেন আমি তার গায়ে হাত পর্যন্ত তুলছি। সজীব আমাকে বলল, স্যার আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না তো স্যার, ঠিক আছে আপনি একটাবার আমার কথা মোতাবেক ম্যাডামকে না জানিয়ে আপনার বেডরুমে সিসি ক্যামেরা সেট করেন, তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাস আমি ওকে নির্দেশ দিলাম, তুমি সিসি ক্যামেরা লাগাও, যেই কথা সেই কাজ। তোমাকে আজকে না জানিয়ে বেডরুমে সিসি ক্যামেরা লাগাই, ওই যে দেখো সিসি ক্যামেরা। এটা তুমি জানতে না, আজকেও তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে আসছো রঙ্গলীলা রাসলীলা করতে, আর এখন তোমরা দুজনই আমার কাছে হাতে নাতে ধরা পড়ে গেছো। এই সে নাকি তোমাকে অনেক ভালোবাসতো, এই মানুষটার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলা, সেই মানুষটাই তোমাকে ছেড়ে পালিয়ে গেল। শোনো তোমাকে একটা কথা বলি, কোনো বিবাহিত মেয়ের সাথে তার স্বামী থাকা সত্ত্বেও কোনো ছেলে যদি সম্পর্কে জড়ায় তখন বুঝতে হবে কোনো স্বার্থ আছে। এই ছেলেও স্বার্থের জন্য তোমাকে ভালোবাসতো। যদি তোমাকে মন থেকে ভালোবাসতো তাহলে তোমাকে এইভাবে বিপদের মুখে ফেলে রেখে কখনো পালাতো না। একটা কথা বলি তোমাকে, যখন তোমার স্বামী থাকবে না তোমার চারপাশে অনেক পুরুষ আসবে, কিন্তু স্বামীর মতো আর কেউ হবে না। আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি তোমাকে বিশ্বাসও করতাম, কিন্তু তোমার এসব নোংরামো দেখার পর তোমার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা, আস্থা সব কিছু শেষ হয়ে গেছে। আমার ভালোবাসা কি কমতে ছিল? আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই আমি তোমাকে? গাড়ি বাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য। আমার অফিসে যদি কাজের চাপ থাকতো, তুমি যদি আমাকে একটা টেস্ট করতা, আমার ভাল লাগতেছে না বাসায়, আমি বাইরে ঘুরতে যাব, আমি খেতে যাব, আমি কোনো অজুহাত না দেখে তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেছি, তোমার আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। কি করি নাই? অথচ তুমি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো। বাহ কত সুন্দর! এই কি তোমার ভালোবাসার প্রতিদান? রূপা, তোমার এসব দেখার পর তোমার এই নোংরা মুখটা দেখার আমার বিন্দু পরিমাণ রুচি আর হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি রূপা, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো, তোমার জন্য আমি কষ্ট পাবো রূপা, বাট আমি কাঁদবো না। কেন কাঁদবো না জানো? কারণ তুমি একজন বেঈমান, তুমি একজন প্রতারক, তুমি একজন ধোঁকাবাজ। তোমার মতো ধোঁকাবাজের সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, কালকে দিনের ভিতর তোমার বাসায় আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন দিয়ে নিও। যাও, বের হয়ে যাও। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি এরকম ভুল আর কখনো করব না। তুমি আমাকে একটাবার চান্স দাও। আর একটাও কথা বলবে না। ক্ষমা তোমার মতো নোংরা মানুষের মুখ দিয়ে মানে না। এই শব্দটা তোমার জন্য তৈরি হয় নাই, বলছি না বের হয়ে যেতে। আর এক সেকেন্ড যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দিব। যাও, বের হয়ে যাও।